হ্যালো এভরিওয়ান, আজকে মা বানাচ্ছে তালের ফুরুলি। আর পাপা সকালবেলা বাজার থেকে এরকম বড় সাইজের দুটো তাল নিয়ে চলে এসছে। তো মা ভাবলো যে আজকেই বানিয়ে নেবে আর রাখবে না। আর এইটা দিয়ে হচ্ছে তালগুলো চাচবে। এখানে মা কিভাবে বানাচ্ছে সেটাই আমি দেখছি। এর আগে আমি সেরকম ভাবে কখনো অতটা দেখিনি। তো আজকে আমি দেখছি যে মা এরকম ভাবে বানাচ্ছে। নাহলে বেশিরভাগ সময় তালফুরুলি মা যখনই বানায় ভাই সাথে থাকে। আর দুপুরের দিকটা বানায় তো, তাই আমি অতটা খেয়াল করে দেখি না। আজকে বললাম কিভাবে বানাচ্ছ, চলো আমি দেখি আর ফ্রেন্ডসদেরকেও দেখাই। তো আজকে তো দেখতে গিয়েই আমি অবাক হয়ে গেলাম যে বাপরে বাপ, এত কষ্ট করে এরকম ভাবে করতে হয়। আমি তো আবার বলছিলাম যে আমি কোনোদিনও করতে পারবো না বাবা, শ্বশুরবাড়ি চলে গেলেও তুমি কিন্তু আমায় করে করে পাঠিয়ে দেবে। আর এখানে মায়ের সব তালের আটিগুলো বের করে নেওয়া হয়ে গেছে, সেটাই মা দেখাচ্ছিল। আর এখানে আটিগুলোকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নরম করে নিচ্ছে, তাহলে পাল্পটা বের করতে সুবিধা হয় একটু। তো সবগুলোকে এভাবে ভালো করে জল মাখিয়ে একটু নরম করে নিচ্ছে মা। আমি তো খালি এক একটা প্রসেস দেখছি আর ভাবছি মা বলেই করছে, আমি হলে তো করতাম না। তবে এইসব বিষয় আমি হেল্প না করলেও আমার ভাই কিন্তু সমানে সমানে মাকে খুব হেল্প করে দিয়ে যায়। এইসব দিকে আমার ভাই কিন্তু খুব লক্ষ্মী আবার। আর নতুন নতুন জিনিসের আগ্রহ আছে বেশ করার। আমাদের তো সারা জীবন করতেই হবে। এই তাল চাটনিটা আমার মা দোকানে অর্ডার দিয়ে আমাকে কিনে পাঠিয়ে দিয়েছিল। এখানে তো কঞ্চির চুবড়ি পাওয়া যায় না, দেশে সব চুবড়িতে করে চাঁচে, এখানে তো কঞ্চির চুবড়ি পাওয়া যায় না। সেই জন্য এইটা মাকে বলেছিলাম, তাল চাঁচতে খুব অসুবিধা হয়, এটা মা কিনে পাঠিয়ে দিয়েছিল। যখনই চাঁচতে যাই তখনই আমার মার কথা মনে পড়ে যে মা আমাকে এটা দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর এখানে আমার প্রায় শেষ হয়ে এসছে চাঁচা, এগুলো ছেলেকে আমি দিয়েছি। এটা একটু জালের মধ্যে করে নিতে, ছেঁকে নিতে, কেননা এটা আবার এই সুতো সুতো গুলোর মতো থেকে গেলে এটা মুখে পড়লে ভালো লাগে না খেতে। এটা ভালো করে ছেঁকে নিলে এটা স্মুথ হয়ে যায়। এই পুরো পাল্পটাই কিন্তু আমার ভাই বসে বসেই ছাননিতে এরকম ভাবে ছেঁকে নিচ্ছে। আমার তো অত ধৈর্য নেই, আরো একবার করে করতে করতে দেখাচ্ছে এরকম ভাবে চামচ দিয়ে করে করে আমার হাত লাল হয়ে গেল, কিন্তু একবারও ছাড়ছে না কিন্তু। আর একবার করে দেখছে কইটুকু হলো, বলছে সবে এইটুখানি হলো। আর এদিকে তালের আটিগুলো আমি রেখে দিয়েছি, মাকে বলছিলাম একটা গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসতে, তাহলে লক্ষ্মী পুজোর সময় কাজে লাগবে। লক্ষ্মী পুজোর সময় তো তাল শাঁস দিতে হয়। এখানকার মানুষরা তো এসব কিছু খেতে জানেই না। আমার প্রতিবেশীদের যখন আমি দিয়ে আসি এগুলোকে, ওরা খালি জিজ্ঞেস করে এটা কি জিনিসটা। আমি ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে আর পারি না। আর এখানে দেখুন কে হাত বাড়াচ্ছে। আমি রান্না করতে করতে একটু চিপসটা নিয়ে এসেছি যে খেতে খেতে আমার এগুলো ভাজা হয়ে যাবে, আমার টাইমটাও পাস হয়ে যাবে। কিন্তু ও এদিকে সুসুর করে হাত বাড়িয়ে আমার চিপসটা নিয়ে নিচ্ছে। এখানে কড়া গরম হয়ে গেছে, আমি ফুরুলিগুলো বানাবো বলে এখানে তেল ঢেলে নিচ্ছি। আর এখানে ভাইকে বসিয়ে রেখেছি। আমি যখনই কিছু রান্না করতে ঢুকি ওকে এইভাবে আমি বসিয়ে রাখি, যা আয় আমার সাথে বসবি আয়। এদিকে মা ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ব্যাটারের কালারটা হয়তো দেখতে একটু ডিপ লাগছে, আসলে এর মধ্যে ময়দা নেই, আটা আছে। আমি তো আগেও বলেছি আমার মা খুবই হেলথ কনসিয়াস, তো ময়দা খাওয়া একদমই মা পছন্দ করে না। সেই জন্যই ময়দার বদলে মা এর মধ্যে আটা দেয়। আরও কি কি দিয়ে বানিয়েছে আপনারা যদি জানতে চান তো আবারও একদিন বানাবো আপনাদের সাথে, তাহলে রেসিপিটা আমি শেয়ার করব। মা যখন ব্যাটারটা বানাচ্ছিল আমি অতটা ধ্যান দিইনি, আমি সেই মুহূর্তে এখানে ছিলাম না। তো এইটুকু জানি যে এর মধ্যে গুড় দিয়েছে মা, চিনি দেয়নি। আর নারকোল বাটাও দেয় মায়ের মধ্যে। আরও কি কি দিয়েছে আপনারা ডিটেলসে জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি মাকে বলবো আর একদিন বানিয়ে আপনাদের দেখাতে। এখানে গল্প করতে করতে ফুরুলিগুলো ভাজাও হয়ে গেছে, ঠিক এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলোকে সব আমি তুলে রাখছি। এখানে পাশ থেকে মা ছাড়ছিল আর আমি ভেজে ভেজে রাখছিলাম। আমি ছাড়তে পারি না, তো মাকে বললাম আমাকে একটু শেখাও কিভাবে ছাড়ে। তো আমিও এখানে এই যে হাত দিয়ে ছাড়ছি, আমি তো পারছিলামই না। তারপরে দেখলাম যে একটু একটু করে হচ্ছে, মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল কিভাবে তুলতে হয়। বাঙালিরা যেরকম ভোজন রসিক হয় সেরকম তাদের বানানো জিনিসগুলো কিন্তু খুবই কঠিন হয়। আর খেতে গেলে তো মেহনত করতেই হবে।
এখানে সব ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে। এই যে আজকের মতো এই কটাই ভাজবে, বাকি ব্যাটারটা মা ফ্রিজে রেখে দেবে, কাল সকালবেলা গরম গরম আবার ভেজে দেবে। আর এইগুলো কে ভাজছে জানেন? এ দেখুন, পাপা ভাজছে। আমরা এরকম ভাবেই সবাই মিলে একসাথেই মিলেমিশে কাজ করি। আসলে মা অনেকক্ষণ ধরে ভাজছিল তো, তাই পাপা বলল যে তুমি একটু বসো, আমি একটু ভেজে দিই, আবার তুমি আসবে কিছুক্ষণ পরে। তো এ কটাই ভাজা হবে, এখন আর বেশি ভাজা হবে না। আর মা ভাজাগুলো হয়ে যেতে এখানে তালের রুটি বানাচ্ছে। মা তালের রুটি খেতে খুব ভালোবাসে, তাই বললো কটা আমাদের জন্য তালের রুটি বানিয়ে নিই। আমি খেতাম না, তবে আজকে খেয়ে দেখবো কিরকম হয়। এই যে ডোটা বানানো হয়ে গেছে গোল গোল করে, এবার এখানে বেলে নিচ্ছে মা। কিছুই না, আটার মধ্যে ওই যে পাল্পটা বেরিয়েছিল সেইটা মিশিয়ে বানাই নিলেই হয়ে যাবে, এক্সট্রা করে কিছুই করতে হয়নি। অনেকেও আবার তালের লুচিও খায়, আমাদের তালের পুরপিঠেও বানানো হয়েছিল একবার, বেশ ভালোই খেতে লাগে। তালের যে খুব সুন্দর একটা স্মেল আছে না, সেটা আসে, খুব ভালো লাগে খেতে। এই যে রুটিটা মায়ের গোল করে বেলা হয়ে গেছে, এবারে এটাকে সেঁকে নেবে। এখানে রুটিগুলো হয়ে গেছে, চলুন এবার ডিনারটা করে নেবো। দেখুন কি সুন্দর রুটিগুলো হয়েছে, মনেই হচ্ছে না যে এটা তালের রুটি বলে। আর এই যে ফুরুলিগুলো তো আমি খাবো বলে নিয়ে নিয়েছি। এখানে ফুরুলিটা দেখুন ভেতরে কিন্তু একটু কাঁচা নেই, খুব ভালোভাবে কুকড হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু হালকা একটু তিতকুটে হয়েছে। আসলে এখানকার তাল না একটু তিতো তিতো হয়। কলকাতায় যখন থাকতাম ওখানকার তালের স্বাদই আলাদা ছিল, খুব সুন্দর, খুব মিষ্টি হয়। এখানেও মিষ্টি হয়, কিন্তু কেন জানি না এখানে তাল একটু তেতো তেতো হয়। তাই মা ওকে অনেক রকম ভাবে চেষ্টা করে তিতোটা কাটানোর চেষ্টা করে। এখানে আমার ডিনারটাও হয়ে গেল। আর মাথাটা আমার হঠাৎ যে কিরকম একটা লাগছিল, তাই ভাইকে বললাম একটু মাসাজ করে দিবি। ও আমাকে আবার বলছে কাজ আমি করলাম আর তোমার মাথা ব্যথা হচ্ছে, বাহ বাহ বাহ, খুব ভালো। তবে ও হেড মাসাজ কিন্তু দারুণ করে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কিভাবে ও করছে, দারুণ করেছে, এত সুন্দর লাগছিল, আমার পুরো ঘুম এসে গেছে। তো চলুন আমি এবার একটু রেস্ট নিই। আর হেভি লাগছে আমার, এখন মাথাটা পুরো হালকা হয়ে গেল। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।